বাচ্চাগুলোকে নামে দাও। বিভিন্ন জায়গায় বাচ্চাটাকে ওই দিকে যাচ্ছে, বাচ্চাকে তো বলবে না তেল দিতে বলো। বল বল ওদের বল। প্রত্যেকটি পূর্ণিমায় ভগবান রাসলীলা বাবা চলো গো। বর্তমান আজকে যে এই পূর্ণিমাটা হলো হৈমন্তী রাস পূর্ণিমা। ভগবান শ্রীকৃষ্ণ ব্রজে যে রাসলীলার কথা শাস্ত্রে বর্ণনা হয়েছে, রাসলীলা শ্রবণ করলে অনন্তকালের আমাদের যে হৃদরোগ, জড় কামনা সম্পূর্ণরূপে দূরীভূত হয়। কিন্তু রাসের কথা শ্রবণ করার যোগ্যতা কার আছে? কীর্তনই বা করার মানুষ কোথায়? বাস্তবিক রাসের কথা অনুভব করে কীর্তন প্রকাশ এ মানুষ প্রায় দুর্লভ। আমার এই কথা শ্রবণ করে হৃদয়ে ধারণ করা এও দুর্লভ। এই জন্য শাস্ত্রের কথাগুলি শুধুমাত্র একাগ্র চিত্তে ভগবত ভাবে ভগবানকে দর্শন করে এইগুলি লীলা কথাগুলি শুধু শ্রবণ করে দেওয়া। শুনতে 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 একদিন শ্রবণের যোগ্যতা তৈরি হয়। আর একান্ত গভীরের যে 5টি অধ্যায় ভাগবতে বর্ণনা হয়েছে, সেগুলিকে গুরু মহারাজ প্রায় ছেড়ে যেতেন, গভীরের কথা প্রকাশ করতেন না। অন্তরঙ্গ নিজ জন ব্যতীত এই গভীরের আস্বাদন করার যোগ্য নয়, এতে বিপরীত ফল হতে পারে। অত্যন্ত গভীর কথাগুলি বাদ দিয়ে সাধারণভাবে ভগবানের যে লীলা কথা, সেই লীলা কথাগুলি আস্বাদন করতে হয়। করতে 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 গভীরে প্রবেশের যোগ্যতা আসে। ভগবানের কথা কীর্তনের পূর্বেই, বিশেষত রাসলীলা,
প্রথম শ্লোকে বলা হয়েছে ভগবান পিতা রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বিক্ষরন্ত মনশ্চক্রে যোগমায়াং উপাশ্রিত। সকালে 3 ঘন্টা একটানা চলেছে তো আর গলা বেরোচ্ছে না, একটানা চলেছে, মাঝখানে কোনো ছেদ নাই। পরিক্রমা শুরু হয়েছে, মাইক্রোফোন ধরেছি, পরিক্রমা শেষ হয়েছে, মাইক্রোফোন ছেড়েছে। পুরো 3 ঘন্টা, 7টা থেকে 10টা। এই জন্য গোড়াতে সর্বক্ষণের জন্য মাথায় থাকবে যে কৃষ্ণ ভগবান। কৃষ্ণ ভগবান এই জ্ঞানটি যে মুহূর্তে আমরা বিচ্ছিন্ন করব নিজের হৃদয় থেকে, সঙ্গে সঙ্গে রস বিকৃত হয়ে যাবে। যাতে রস বিকৃত না হয় তার জন্যই বলা হলো ভগবান অপি, ভগবান হয়েও তিনি এই লীলাটি করেছেন। বারবার সাবধান করে দেয়া হয়েছে। ভাগবতে বিভিন্ন লীলা বর্ণনায় বারবার এই কথা প্রকাশ হয়েছে, ভগবান। দুটি বিচার থাকলে তবে রস অনুভব হয়। দুটি বিচারের একটি বিচারকে যদি আমরা লঙ্ঘন করি তাহলে রস হবে। যদি শুধু ভগবান ভাব থাকে তাহলে রস আস্বাদন হবে না। কেন না ভগবানের এই প্রকার লীলা আস্বাদনের কোনো প্রয়োজন হয় না, তার তো কোনো অভাব নাই, তার তো কোনো প্রয়োজন বোধ নাই, তাহলে তার আবার কি লীলা? ভগবানের ক্ষুধা পায় না, ভগবানের তৃষ্ণা পায় না, ভগবানের নাচাকোনা করার কোনো দরকার হয় না, কিচ্ছু প্রয়োজন হয় না। তিনি ভগবান, সর্বময় কর্তা, পূর্ণ, সর্বৈশ্বর্য পরিপূর্ণ ভগবান, তার অভাব নাই, সুতরাং তার প্রয়োজন নাই। তার প্রয়োজন নাই যখন লীলা রসের কোনো প্রশ্ন ওঠে না। এইরকম যদি মনে হয় তাহলে রস আস্বাদন হবে না। সুতরাং ভগবান ভাবতে হবে, আবার সেই ভাবনাটাকে আচ্ছন্ন করতে হবে। এই জন্যই তো রঘুপতি উপাধ্যায় বললেন, কাকে বলবো, এই কথা কে শুনবে, কে বুঝবে এ কথা? পরব্রহ্ম ভগবান, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু, যিনি অনন্ত ব্রহ্মাণ্ডের যা কিছু তার থেকে সৃষ্টি হয়েছে, প্রকাশিত হয়েছে, তার মধ্যেই রয়েছে। সর্বৈশ্বর্য পরিপূর্ণ যিনি, তিনি গোপতি তনয়া কুঞ্জে গোপবধূ ত্রিপিটং ব্রহ্ম। গোপতি তনয়া, গোপতি হলো সূর্য, সূর্যকন্যা যমুনা। সেই যমুনার কুঞ্জে কুঞ্জে এইরকম ব্রজবধূদের সাথে তিনি বিলাস করছেন। এই কথা কে বিশ্বাস করবে? এটা বিশ্বাস করার মতো লোক জগতে নাই। এই জন্য রসের আস্বাদন করা বড় কঠিন। ভগবান ভাবলে রস হবে না, আবার সাধারণ মানুষ ভাবলেও রস হবে না। কখন হবে এটা, কখন ধরা পড়বে? না আমার নিজের ভাবনাকে সম্পূর্ণ মুক্ত করতে হবে। নিজের কোনো ভাবনা, কোনো বিচার চলবে না। আমাদের জগৎ দর্শন আর ভগবত দর্শন দুটি আলাদা। জগৎ বিচার, ভগবত বিচার দুটি আলাদা। জগৎ অনুভব, ভগবত অনুভব এটিও আলাদা। কি রকম? জগতের কোন বস্তু আমরা দর্শন করি,
দর্শনীয় বস্তুটি আলোক রশ্মি আমার চোখের লেন্সে প্রতিফলিত হয়। প্রতিফলিত হলে তখন প্রতিবিম্বিত যে বস্তুটিকে আমি দর্শন করি, দেখি। এটাই তো জগৎ দর্শন, দেখা। এই চোখ দিয়ে, লেন্স দিয়ে আমি জগৎ। ভগবান দর্শন ঠিক উল্টোটা। এই চোখ দিয়ে, এই লেন্স দিয়ে, এই আলোক রশ্মি দিয়ে ভগবত দর্শন হয় না। ভগবান নিজ ইচ্ছায় ভক্তের হৃদয়ে প্রকটিত হয়, সরাসরি হৃদয়ে প্রকটিত। হৃদয়ে প্রকটিত হলে সেই প্রকটিত ভাব বাইরে এসে ধরা দেবে। তখন সেই বাইরের সেই যে ভাবটি, সেই ভাবটি দিব্য চক্ষুর দ্বারা, এই চোখে হবে না, দিব্য নেত্রের দ্বারা সেটি প্রকাশিত হয়। এই জন্য ভগবত দর্শন আর জগৎ দর্শন সম্পূর্ণ বিপরীত। জগৎ বিষয়ক অনুভবটাও তদ্রূপ। এখানকার রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, আমাদের চোখ, কান, নাক, জিভ, ত্বক, 5টি ইন্দ্রিয়ে ধরা পড়ে। সেখান থেকে একটা অনুভব আমার চিত্তে, মনে, মস্তিষ্কে, মস্তিষ্ক থেকে মনে, সেখান থেকে চিত্তের গভীরে যায়, তারপর তরঙ্গায়িত হয়ে একটি অনুভব সৃষ্টি করে। ভগবত অনুভব ঠিক বিপরীত। আগে পাত্র তৈরি হবে, যে ব্যক্তি ভগবত অনুভব করবে তার যোগ্যতাটা তৈরি হবে। কি যোগ্যতা? শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি ইত্যাদি ইত্যাদি করে একটা যোগ্যতা তৈরি হবে। যোগ্যতা তৈরি হলে স্বাভাবিক ভগবত অনুভূতিটা তার ভিতরে জানবে। চেতনে সেই অনুভূতিটা তৈরি হয়। এখানের অনুভূতি মন, বুদ্ধি, অহংকার পর্যন্ত ব্যাপ্ত থাকে। ভগবত অনুভূতি সম্পূর্ণ চেতনে গিয়ে বিকশিত হবে। বিশুদ্ধ সত্য জল হৃদয় বারম, সেই অনুভূতি বাইরে যখন প্রকাশিত হবে তখন দেখা যাবে সেই ব্যক্তিটা ভগবত অনুভূতিতে কি প্রকার তার বিকার উপস্থিত হয়েছে, ফুল, পশু, কম্প ইত্যাদি ইত্যাদি। এই জন্য রাসলীলার যে অনুভূতি, ভগবান ব্রজগোপীগণকে তার বংশীর দ্বারা আকর্ষণ করলেন, তারা সকলে এসে উপস্থিত হলেন। যে যার গৃহ থেকে সর্বস্ব পরিত্যাগ করে ইহকাল পরকালের সর্বস্ব চিন্তা, নিজেদের সমস্ত চাওয়া পাওয়া, ইচ্ছা অনিচ্ছা সব জলাঞ্জলি, শুধুমাত্র কৃষ্ণের প্রতি প্রবল আকর্ষণ, কৃষ্ণ পাদ পদ্মে সমর্পিতা প্রাণ, কৃষ্ণের চরণে গিয়ে যখন উপস্থিত হলেন তারা, কৃষ্ণ বললেন, তোমরা অবালা রমণী নারী জাতি, এই রাত্রিতে এই গভীর অরণ্যে এসে কি করছো? তোমাদের উচিত হয়নি। কৃষ্ণ চরণে সর্বস্ব অর্পণ করেছে যারা, কৃষ্ণ চরণে অর্পণ মানে এই জগতের অর্পণের মতো নয়। এই জগতে অর্পণটা দেহ মন কেন্দ্র করে কিছু পাওয়ার ইচ্ছা, কিছু পাওয়ার ইচ্ছা, একটু স্নেহ, প্রীতি, শ্রদ্ধা, ভালোবাসা, মান সম্মান, কিছু কোথাও যেন একটু পাওয়ার ইচ্ছা থাকে। স্ত্রী স্বামীকে সম্পূর্ণ উজাড় করে ভালোবাসে, বিনিময়ে কি চায়? স্বামীর কাছ থেকে স্নেহ, প্রীতি, ভালোবাসা চায়।
চেতনের এইরকম ব্রজগোপীরা তারা তো আরো কোথায় চেতনের পূর্ণ স্তর, তাকে অতিক্রম করে গিয়ে আরো আরো চেতনের বিলাস, তারও চরম অবস্থা হলো ব্রজগোপীগণ। তাহলে চেতনে যদি এইরকম না থাকে, তাহলে ব্রজগোপীগণের তাদের যে কৃষ্ণের প্রতি প্রীতিটা কি প্রকার হবে? বিন্দুমাত্র সসুখ বাঞ্ছা যেখানে প্রকাশিত হয় নাই, সেটা হলো ব্রজগোপীদের প্রেম। বিন্দুমাত্র কৃষ্ণের প্রতি সমর্পণ, কৃষ্ণের চরণে শতকরা শতভাগ নিজেকে নিবেদন, তার মাঝখানে যদি বিন্দুমাত্র সসুখ বাঞ্ছা থাকে, তাহলে কৃষ্ণ প্রেম আস্বাদন হবে না। ব্রজগোপীরা কৃষ্ণের চরণে উপস্থিত হয়ে যখন এই কথাগুলি শুনলেন, কোন কোন ব্রজগোপী অত্যন্ত দুঃখে অশ্রু বর্ষণ করছে, টপ টপ করে চোখ দিয়ে জল করছে। কেউ কেউ পায়ে করে মাটি খুঁড়ছে। এমতাবস্থায় কি করবে? তব বংশীরব আকর্ষণ কেশে ধরে আনিয়াছে গহন গহন। তোমার যে বংশীর ধ্বনি আমাদের চুলের মুঠি ধরে সংসার থেকে বের করে নিয়ে এসেছে, এখন তুমি বলছো কেন এসেছি? দেখুন, সম্পূর্ণ একটি জাগতিক স্ত্রী পুরুষের যেন কথা প্রকাশিত হচ্ছে না, মনে হচ্ছে না? একদম জাগতিক স্ত্রী পুরুষের কথাবার্তা, প্রেমালাপ, একদম না, একেবারে হয় না। যখন প্রেমের চরম উৎকর্ষতা প্রকাশ পায়, তখন স্ত্রী পুরুষ জ্ঞান থাকে না, শুধু বিলাসটাই প্রকাশ হয়। দেখবে স্ত্রী, কিন্তু স্ত্রী জ্ঞান হবে না। স্ত্রী দেখছে পুরুষ, পুরুষের সঙ্গে পুরুষের মতো ব্যবহার, স্ত্রী পুরুষের যেমন ব্যবহার ঠিক ওই রকম বাক্যালাপ সব হবে, কিন্তু স্ত্রী পুরুষ জ্ঞান নাই। ন স রমণ ন হাম রমণী, তাই তো? কৃষ্ণ পুরুষ নয়, আমরা স্ত্রী নই। দুজনের মিলনে আমাদের ভিতরের যে কামনা, মনোভাব কাকে বলে? মন থেকে জাত ভব কামনা, পেশ হলো জানি, পিষে নষ্ট হয়ে গেছে। অত্যন্ত গাঢ় প্রেমে স্ত্রী পুরুষ জ্ঞান থাকে না। রাধারানী বলছে থাকে না। এটা কি করে হয়? সাধারণ মাথায় ঢুকবে? স্ত্রী পুরুষের কথাবার্তা হচ্ছে, প্রেমালাপ হচ্ছে, বাক্যালাপ হচ্ছে, কিন্তু দুজন এ বলছে আমি স্ত্রী নই, পুরুষ নই। কদিন আগে আমি ভাবছিলাম, প্রীতি যে স্ত্রী পুরুষের জ্ঞান দেখায় না, আমার জীবনে একটা ঘটনা আমি ভাবছিলাম কদিন আগে। এটা অত্যন্ত গাঢ় অভিনিবেশ এটা হয়। কদিন আগেই ভাবছিলাম যে হ্যাঁ, এটা তো আমার জীবনে অভিজ্ঞতা আছে। আমার একটা ছোট বোন ছোট থেকেই তাকে কাঁধে পিঠে নিয়ে এমন ভাবে তাকে বেড়ে উঠেছে, একই সাথে বেড়ে উঠেছে। এখনো পর্যন্ত হাজারো মেয়ে ছেলে পাশে এলে মনে হয় এই মেয়ে ছেলে স্ত্রী লোক, কিন্তু বোন এলে মনে হয় না ও স্ত্রী, এখনো পর্যন্ত।
আরেকটি বোন আছে, সেক্ষেত্রে মনে হয় যে হ্যাঁ মেয়ে ছেলে স্ত্রী লোক, আমার কাছে এগুলো অসুবিধা, স্ত্রী লোক আসা উচিত না। কদিন আগে ভাবছিলাম কেন না, এমন ভাবে তার সঙ্গে স্নেহে প্রীতিতে এমন তার সঙ্গে আদান প্রদান হয়েছে, এখনো পর্যন্ত আজকে এতটা বয়স হয়ে গেছে, তারও বয়স হয়ে গেছে, তার একটা মেয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে আছে, সব জানি। আর 5 জনের সঙ্গে যখন কথা বলি তখন মনে হয় এই ছেলে এই মেয়ে, বোনের সঙ্গে যখন কথা বলি তখন মনে হয় না বোন মেয়ে ছেলে। এটা আমার জীবনে একটা অভিজ্ঞতা। তাহলে আমাদের জড় জগতে যদি এটা মনে হয়, অপ্রাকৃত জগতে কি হয়? হয়, এমনও হয় সমস্ত কিছু আদান প্রদান, কিন্তু তার মধ্যে কোন রকম কোন বিকার থাকবে না। এর নাম রস। গুরু মহারাজ পূর্বাশ্রমে নাটক করতেন, আর নাটকে মেয়ে ছেলে শাস্তি। প্রত্যেকটি নাটকে গুরু মহারাজ মেয়ে ছেলে শাস্তি, একদম স্ত্রী লোকের যেমন আদব কায়দা চলা ফেরা যেমন ঠিক হুবহু ওই রকম করতেন। তার মধ্যে একটা রস আস্বাদন, এই কথা গুরু মহারাজ বহুবার বলেছেন। কিন্তু সকলেই জানে যে ওটা পুরুষ। কিন্তু স্ত্রীলোকের সঙ্গে যেমন আদান প্রদান, যেমন কথাবার্তা চলাফেরা, সব রস আস্বাদন হচ্ছে, কিন্তু কোন রকম কোন বিকার নাই, বিকারহীন রস। এটা এখানে যদি হয় তাহলে পরমার্থে কি হবে? ওটা অনুভব হবে কখন না, যখন বিশুদ্ধ সত্যজ্জ্বল হৃদয় প্রস্তুত হবে। তার আগে পর্যন্ত হবে, তার আগে হবে না। তার আগেই জড় জ্ঞান, জড় বুদ্ধি, জড় ভাব। এই জন্যই তো কৃষ্ণ ব্রজগোপীদের সঙ্গে বিলাস করলেন। বিলাস করার পর একদিন কৃষ্ণ বললেন, তোমরা যমুনা পেরিয়ে যাবে, বেশ একটা মন্ত্র শিখিয়ে দিই। তোমরা তো আর নৌকা চালিয়ে নিয়ে যেতে পারবে না, যমুনার কাছে গিয়ে একটি মন্ত্র বলবে, বললি যমুনা পথ ছেড়ে দেবে। কি মন্ত্র না, যমুনার কাছে গিয়ে বলবে, যমুনা কৃষ্ণ ব্রহ্মচারী, আমাদের পথ দাও। ব্রজগোপীগণ কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে কৃষ্ণ ব্রহ্মচারী, আমাদের নিয়ে এত নাচা গোন্দা, এত কিছু হই হই নাচানাচি করছে, সবসময় আমাদের গায়ে গায়ে রয়েছে, কৃষ্ণ ব্রহ্মচারী গিয়ে বলবেন। তাই হলো, গিয়ে বলল যমুনা কৃষ্ণ ব্রহ্মচারী, আমাদের পথ দাও। যমুনা পথ ছেড়ে দিলেন, বালির উপর দিয়ে হেঁটে ওপারে গিয়ে দুর্বাসা ঋষিকে উত্তম উত্তম সমস্ত যে যাও সমস্ত খাদ্য নিয়ে এসেছিলেন। সকলে শত শত ব্রজগোপীগণ সব ভাণ্ড ভর্তি করে নিয়ে এসেছেন, দধি, ঘি, ছানা, মাখন আদি নানা রকম দুগ্ধজাত দ্রব্য। সব দুর্বাসাকে ভোজন করালেন। ভোজন করিয়ে বললেন, দুর্বাসা ঋষি আমরা তো এবার ফিরে যাব। কি করে ফিরবো? এসেছিলে কি করে না? আসার সময় আমরা একটা মন্ত্র বলেছিলাম যে কৃষ্ণ ব্রহ্মচারী, যমুনা পদ্মা, তা সেই মন্ত্র বলে আমরা পার হয়ে এসেছি। বেশ, যাওয়ার সময় বলবে দুর্বাসা নিরাহারী, যমুনা পদ্মা। তাই হলো, সর্বনাশ, এত খেয়ে বলছে নিরাহারী, কিছুই খায়নি। গিয়ে বললেন, যমুনা দুর্বাসা নিরাহারী, আমাদের পথ দেখাও। কৃষ্ণের কাছে গিয়ে বলে, কৃষ্ণ কি খেলা? তুমি বলছো ব্রহ্মচারী, দুর্বাসা বলছে নিরাহারী, এখন
কৃষ্ণ সমস্ত তত্ত্ব বুঝিয়ে বললেন। আহার শব্দের অর্থ হলো আহরণ, সংগ্রহ। একে বলা হয় আহার। যার সংগ্রহের কোনো ইচ্ছাই নেই, কোনো প্রয়োজন নেই, চাহিদা নেই, অভাব নেই, তার আবার আহার কিসে? ভগবৎ বিগ্রহ প্রকাশিত হয়েছেন। মহাপ্রভু শ্রী রাধা গোবিন্দ জগন্নাথ দেব রয়েছেন। আমরা দর্শন করছি, প্রণাম করছি, চোখ দিয়ে দর্শন করছি তো, তাই তো? একটা ছাগলকে নিয়ে এসে দেখানো হয়, দেখো ওই দেখতে, ছাগলটা ওইদিকে তাকাবে, সে দেখবে, কিছু দেখবে সে? তারও তো চোখ আছে, সেখান থেকে আলোক রশ্মি তারও চোখে পড়ছে। একটা কুকুরকে নিয়ে এসে দেখানো হয়, একে দেখা বলে না। দৃশ্য দ্রষ্টার দর্শন ইন্দ্রিয়ে প্রকাশিত হয়ে যদি কিছু অনুভব হয় তবে তো সেটা দেখা বলে। রাস্তা দিয়ে হাজার লোক পেরিয়ে যাচ্ছে, আমি রাস্তা দিয়ে পেরিয়ে গেলাম, চোখে কত লোক পড়লো কিছুই দেখলাম না, একে দেখা বলে না। আসক্তির সঙ্গে যে আহরণ, এটাই হলো আহার। যার কোনো আসক্তি নেই, যার কোনো প্রয়োজন নেই, যার কোনো অভাব নাই, তার আবার আহরণ কি? তার আবার আহার কি? দুর্বাসার খাওয়ার প্রয়োজনও নেই, খাবার লোভও নেই, চাহিদাও নেই, ইচ্ছা নেই, বিকার নেই, খাদ্য বিষয়ে তার কোনো আকর্ষণই নেই, কিচ্ছু নেই, শূন্য। তাকে যদি খাওয়ানো হয় তাকে কি খাওয়া বলে? পরম চৈতন্য পরমানন্দময় বিগ্রহ, অশোক ভয় অমৃতের আধার স্বরূপ ভগবান, নিত্য আনন্দময় সচ্চিদানন্দময় বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণ। তার আবার এই কটা ব্রজগোপীদের নিয়ে নাচানাচি করার কোন প্রয়োজন আছে কি? যার অভাব আছে তারা নাচা গানা ইত্যাদি ইত্যাদি করলে বলা যাবে যে হ্যাঁ নাচলো, গাইলো ইত্যাদি ইত্যাদি। কৃষ্ণের তো কোনো প্রয়োজনই নেই। সুতরাং কৃষ্ণ ব্রজগোপীদের নিয়ে যে বিলাস করছেন, এতে কৃষ্ণের অভাব পূর্ণ হচ্ছে এমনটা নয়। এটা যিনি বোঝেন, ব্রজগোপীরা কৃষ্ণ অনুভূতিতে, কৃষ্ণ সেবায় তারা পূর্ণ, তাদেরও এরকম কোনো অভাব নাই, তথাপি এটা বিলাস চলছে। সমুদ্রের কোন প্রয়োজনে সমুদ্রকে ঢেউ তুলতে হয় এটা নয়। সমুদ্রের স্বভাবই হলো ঢেউ প্রকাশ করা। যেখানে সমুদ্র আছে সেখানে সমুদ্রের ঢেউ থাকবে। ভগবান অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে অবতীর্ণ হন, গোলকে প্রকাশিত হয়েছে, রয়েছেন, অবস্থান করছেন। ভগবানের স্বভাবই হলো বিলাস করা। সুতরাং এই যে রাস লীলা, এটা হলো ভগবানের বিলাস। বুঝে গেছে? এই জন্য প্রথম শ্লোকেই বলা হলো ভগবান অপি তারাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তুম মানসচক্রে যোগমায়াং উপাশ্রিত। ভগবান হয়েও তিনি এই লীলা করলেন। তার রাত্রি, সেই রাত্রিতে। কোন রাত্রি? শারদোৎফুল্ল মল্লিকা। এই যে ভগবানের যে বিলাস, এই বিলাস আস্বাদন হবে, এই বিলাসের স্বাদ পাওয়া যাবে আমরা যদি ক্রমে 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 বিধি মার্গ রত জানে, স্বাধীনতা রত্ন জানে, রাগ মার্গে করানো প্রবেশ। আমরা যদি বিধি মার্গের যে সিদ্ধান্ত, গুরুপাদ পদ্ম যে সিদ্ধান্ত দিয়ে গেছেন, এই করতে হবে, ওই করতে হবে, গুরুদেবের আনুগত্যে যদি আমরা সেইভাবে মেনে চলতে পারি, তবে একদিন কোন এক জন্মে অনুভব হবে। আর গোড়া থেকেই যদি টানাহেঁচড়া করি তাহলে
হরি আরাধনা ব্রজে গোপীগণের আনুগত্যে, রাধারানীর আনুগত্যে হরি আরাধনা। সেখানে নিজের বাহাদুরি কেরামতি চলবে না। সেই বস্তুটা পেতে গেলে এখান থেকে সেই আনুগত্যে ভজন করতে করতে একদিন সেই বস্তু লাভ করা যায়। আজ কি নাম? সুন্দরানন্দ প্রভু শুভ আবির্ভাব না তিরোভাব, শ্রী সুন্দরানন্দ ঠাকুর দ্বাদশ গোপালের অন্যতম সুদাম সখা। পুরা সুদাম নামাসিত অদ্য ঠাকুর ঠাকুর পুরাকালে অর্থাৎ দাপর যুগে যিনি সুদাম সখা ছিলেন, কৃষ্ণের যে সখাগণ শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম ইত্যাদি ইত্যাদি যে কৃষ্ণের সখাগণ ছিলেন, তাদের অন্যতম যে সুদাম সখা তিনি হলেন এই সুন্দরানন্দ ঠাকুর। প্রেমরস সমুদ্র সুন্দরানন্দ নাম, নিত্যানন্দ স্বরূপের পার্ষদ প্রধান। সুন্দরানন্দ নিত্যানন্দের শাখা ভৃত্য মর্ম, যার সঙ্গে নিত্যানন্দ করে ব্রজ নর্ম। প্রেম রসের সমুদ্র হলেন সুন্দরানন্দ। যে প্রেম আস্বাদন গৌরসুন্দর এবং গৌরসুন্দরের পার্শ্বদগণ সকলে আস্বাদন করে জগৎ জীবকে সেই আস্বাদন দিয়ে পরিপূর্ণ করেছিলেন। মহাপ্রভু নিজে অবতীর্ণ হয়ে প্রেম রস আস্বাদন করলেন এবং জগৎ জীবকে প্রত্যেককে বাছাবাছি না করে যে আগে পরে মহাপ্রভুর চরণে তাকেই কৃষ্ণ প্রেম দান করে। শুধু অপরাধী ব্যক্তি যারা, বৈষ্ণব চরণে অপরাধ থাকলে হবে না। এই জন্য অপরাধ যোগ্য অযোগ্য বিচার করতে হবে না। আমার কতটা যোগ্যতা আছে, আমি কতটা অযোগ্য, এই বিচার না করে সর্বদাই ভাবতে হবে আমার যেন বৈষ্ণব অপরাধ না হয়। বৈষ্ণব অপরাধ হলে বড় কঠিন, সব শুকিয়ে যাবে, ভক্তির কিচ্ছু খুঁজে পাবো না, কোনো আস্বাদন পাওয়া যাবে না। যেটুকু হয়েছে পূর্ব ভাগ্য অনুযায়ী যেটুকু পেয়েছি সেটুকু শেষ হয়ে যাবে। এই জন্য যাতে বৈষ্ণব অপরাধ হওয়ার সম্ভাবনা কমে যাবে, একটা সিদ্ধান্তে যদি আমরা স্থির থাকতে পারি, সেটা কি? আনুগত্য। গুরুদেবের চরণে নিজের মাথাটাকে বিকিয়ে দিতে হবে, আর কোনো ভয় থাকবে না। সম্পূর্ণরূপে সমস্ত দিক থেকে তোমাকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব গুরুদেবের। কিন্তু এটা তো আমাদের হয় না, নিজেরা গুরুর গুরু হয়ে যায়, গুরুর উপরে কলম চালাই, যে কারণে আমাদের এই যে আনুগত্যটা হয়ে ওঠে না। কিন্তু যদি থাকে, যদি কেউ করতে পারে, তখন তার মন এদিক ওদিক যাবে না, যেতে পারে না। সর্বক্ষণের জন্য একটাই চিন্তা, সর্বক্ষণের জন্য ওই চিন্তা, এই বলেছেন গুরুদেব, এই বলেছেন, এই করতে হবে, ওই করতে হবে, তবে হয়। গুরুকে গুরুর মতো হতে হবে তো। একজন মাতালও তার চেয়ে শ্রেষ্ঠ মাতালকে গুরু বলে মনে করে। এইরকম গুরুর কথা বলা হয়নি শাস্ত্রে। যাকে তাকে রাস্তাঘাটে ধরে গুরু বলে দেওয়ার কোনো যুক্তি নেই।
যিনি সত্যিকারের গুরু, তার আনুগত্য যদি আমরা করি, আমাদের প্রতি পদে পদে যে বিপদের সম্ভাবনা, সেই সম্ভাবনা থেকে আমরা মুক্ত হতে পারব। এই জন্য অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। সুন্দরানন্দ ঠাকুর সেই প্রেম রসে পরিপূর্ণ নিত্যানন্দ স্বরূপের প্রধান পার্শ্বদ। নিত্যানন্দ প্রভুর গণে গণিত সুন্দরানন্দ ঠাকুর যশোহর জেলার মহেশপুর গ্রামে তিনি আবির্ভূত হন। মহেশপুর গ্রাম মাদদিয়া রেল স্টেশন থেকে 14 মাইল পূর্বে। এখানে প্রাচীন স্মৃতিচিহ্ন স্বরূপ একমাত্র সুন্দরানন্দ ঠাকুরের জন্ম ভিটায় আছে, দর্শন হয়। তার সেবিত বিগ্রহদ্বয় রাধাবল্লভ, রাধারমণ। রাধাবল্লভ শ্রী রাধারমণজি মূল বিগ্রহগণ গোস্বামীগণ কর্তৃক শহীদাবাদে আনা হয়, পরে মহেশপুরে দারুময় বিগ্রহ প্রতিষ্ঠিত হয়। তিনি বিবাহ আদি করেন নাই, চিরকুমার, এই জন্য তার বংশ নাই। তবে সেবায়িত শিষ্য বংশ সেখানে রয়েছে, শিষ্য পরম্পরায় তার শিষ্যদের বংশ রয়েছে। তার নিজ বিবাহ না হওয়ার কারণে নিজস্ব বংশ নাই। বীরভূম জেলার মঙ্গলদিহি গ্রামে যারা আছেন, মঙ্গলদিহি গ্রাম এই আর ওই এখান থেকে যেতে হচ্ছে না, পারুই থেকে ওইদিকে সোজা যাচ্ছে মঙ্গল, রতনদার ওদের ওই সেবিত ওই বিগ্রহ মঙ্গলদিহি। সেই মঙ্গলদিহি গ্রামে যারা আছেন তারা সুন্দরানন্দ ঠাকুরের জ্ঞাতি বংশ, সরাসরি বংশ নয়, তার জ্ঞাতি বংশ। বৈষ্ণব বন্দনায় সুন্দরানন্দ ঠাকুরের মহিমা এইরূপ বর্ণিত আছে যে সুন্দরানন্দ ঠাকুর বন্দিব বড় আসে, ফুটাল কদম্ব ফুল জম্বিরের গাছে। গোড়া লেবু, গোড়া লেবুর গাছে কদম ফুল ফুটিয়েছিল। অসম্ভব সম্ভব করতে পারে। ভক্তদের ইচ্ছায় ভগবান সব করতে পারেন। ভক্তরা যা ইচ্ছা করেন ভগবান তাই প্রকাশ করেন। এই জন্য ভক্তদের কাছে অসম্ভব কিছু নয়। বহু ঘটনা আছে মহাপ্রভুর পার্শ্বগণের এইরকম অলৌকিক ঘটনা, বহু বহু বহু। নিত্যানন্দ পার্শ্বদ ছিল সুন্দরানন্দ ঠাকুর, অলৌকিক শক্তি সম্পন্ন ছিলেন। একবার সুন্দরানন্দ ঠাকুর গাঢ় প্রেমাবেশে নদীর জলে ঝাঁপ দিয়ে একটি কুমিরকে টেনে তুলেছিলেন। এমন কৃষ্ণ প্রেমের আবেশ, চলো জলে কেন থাকবে, ডাঙায় চলো। নদীর জলে ঝাঁপ দিয়ে কুমিরটাকে টেনে টেনে ভাবা যায় কি অদ্ভুত অলৌকিক শক্তি দরকার। নিত্যানন্দ প্রভু যে প্রকার পতিত পাবন, তার পার্শ্বদ গণ তদ্রূপ। কার্তিক মাসের এই পূর্ণিমা তিথিতে ছিল সুন্দরানন্দ ঠাকুর। এই দিনে আজকের এই তিথিতে নিত্য লীলায় প্রবেশ ছিল সুন্দরানন্দ ঠাকুর। কৃপা করুন, প্রসন্ন। আর আজকে নিম্বার্ক আছে বৈষ্ণব সম্প্রদায়। মধ্যাচার্য সম্প্রদায়, রামানুজ সম্প্রদায়, নিম্বার্ক সম্প্রদায় আর বিষ্ণু স্বামী, এই 4টি সম্প্রদায় জগতে প্রকাশিত হয়েছে। একটি ব্রহ্মা থেকে, একটি শিব, একটি লক্ষ্মী দেবী থেকে, আর একটি চতুর্সং সনক, সনাতন, সনন্দ, সনত কুমার। এই 4টি বৈষ্ণব সম্প্রদায় ক্ষিতি পাবনা
জগৎ উদ্ধারকারী 4টি বৈষ্ণব সম্প্রদায় জগতের মঙ্গলের জন্য স্বয়ং ভগবত ইচ্ছায় প্রকাশিত হয়েছে। তন্মধ্যে নিম্বার্ক সম্প্রদায়, নিম্বাদিত্য সম্প্রদায় ভারতবর্ষে বিশেষভাবে প্রকাশিত। তা এই নিম্বাদিত্য বা নিম্বার্ক নামটির মধ্যে একটি বিশেষ রহস্য লুকিয়ে আছে। নিম্বাদিত্য আর নিম্বার্ক একই কথা। নিম্ব আদিত্য, নিম্ব অর্ক। আদিত্য হলো সূর্য, অর্ক হলো সূর্য। অর্থাৎ যিনি নিম্ব বৃক্ষে সূর্য দর্শন করিয়েছিলেন সূর্যাস্তের পরেও, তিনি হলেন নিম্বার্কাদিত্য। তিনি হলেন নিম্বার্কাদিত্য। একবার কিছু নৈষ্ঠিক ভক্ত সন্ন্যাসী তার গৃহে উপস্থিত হলে তিনি তাদের সেবা করার জন্য অনুরোধ করলেন যে দয়া করে এখানে প্রসাদ পাবেন। তারা বললেন বেশ, এদিকে ভক্ত এসেছেন, বৈষ্ণব এসেছেন, সাধু মহাত্মাগণ এসেছেন, তার আনন্দের আর সীমা নেই। এটা রান্না করতে হবে, ওটা রান্না করতে হবে, সেটা করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, কত রকমের সমস্ত আয়োজন। আনন্দে একেবারে দিশাহারা হয়ে চতুর্দিকে নানাবিধ প্রসাদের ব্যবস্থা করতে 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 তারা এসেছেন। একটু বেলা হয়েছে, অল্প কিছু সময় ছিল, কিন্তু এত কিছু আয়োজন করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। তারা হয়তো দ্বীপ প্রহরে এসেছেন, তারপরে ব্যবস্থা সূর্যাস্ত হয়ে গেছে। আর সেই সমস্ত মহাত্মারা সূর্যাস্তের পরে আর কিছু গ্রহণ করেন না। সূর্য থাকতে থাকতে একবার প্রসাদ পান, সূর্যাস্ত হয়ে গেলে আর কিছু পান না। ব্যাস সমস্ত আয়োজন করে ঠাকুরের ভোগ দিয়ে যখন প্রসাদ পাওয়ার জন্য সব সাজিয়ে একেবারে প্রস্তুত করে যখন তাদের প্রসাদ পাওয়ার জন্য আহ্বান করলেন, তারা বললেন আমাকে ক্ষমা করবেন, আমরা তো প্রসাদ পেতে পারবো না। কেন প্রসাদ পাবেন না? সূর্যাস্ত হয়ে গেছে। সূর্যাস্ত হয়ে গেছে এমন ভাবে বিভাবিত হয়ে তারা তাদের জন্য নিম্বাদিত্য এমন ভাবে সুন্দরভাবে সব ব্যবস্থা করেছেন, কখন যে সূর্যাস্ত হয়ে গেছে তিনি জানেন। সে কি সূর্যাস্ত হতেই পারে না, হতে পারে না, কখন অসম্ভব ব্যাপার। তিনি একবারে উন্মাদের মতো হয়ে উঠলেন। অসম্ভব হয় কখনো? দেখি 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 কোথায় সূর্যাস্ত হচ্ছে, কোথায় সূর্যাস্ত। এই বলে তিনি যখন বাইরে গিয়ে দেখছেন, ওই তো নিম গাছের ফাঁক দিয়ে সূর্য দেখা যাচ্ছে। তাদের সকলকে দেখালেন, দেখুন দেখুন দেখুন, ওই তো সূর্য রয়েছে, ওই তো অর্কদেব, ওই তো আদিত্যদেব রয়েছেন। তারা তাই তো, আমরা যে দেখলাম সূর্যাস্ত হয়ে গেল না। যখন সূর্য দেখা যাচ্ছে সকলে আনন্দের সঙ্গে পরম উল্লাসে ভোজন করার পর দেখলেন সত্যি সত্যি সূর্যাস্ত হয়ে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। যার ঐকান্তিক ভক্তিতে স্বয়ং ভগবান সূর্য রূপে প্রকাশিত হলেন নিম্ব বৃক্ষে, যার একান্ত, ওই যে বললাম যে ভক্ত যা ইচ্ছা করে ভগবান সব ইচ্ছা করবে, যখন যা চান। এই জন্য ভক্তকেও আবার বুঝে বুঝে ইচ্ছা করতে হয়। যা চাইবো তাই যদি পেয়ে যায় তাহলে আবার বিপদ আছে, সমস্যা আছে। ভক্তরা এই জন্য খুব সাবধান থাকেন, খুব সাবধান থাকেন। কোনো কিছু চাইতে
ভয় পান, বাবা এটা চাইবো, ইচ্ছা করছি, যদি পেয়ে যাই আবার বিপরীত কিছু হয়ে যাবে না। সবসময় ভয়ে ভয়ে থাকতে হয় ভক্তদের। কেন না, ভক্তরা যা চান ভগবান দেন। তবে হ্যাঁ, দেবতাদের যেমন দেওয়া ভগবান সেই রকম দেওয়া না। ভগবান ভক্তকে দান করেন, কিন্তু দেখেন এটি দিলে তার মঙ্গল হবে, যদি সত্যিকারের ভক্ত হয়। যদি সত্যিকারের ভক্তি না থাকে তাহলে হবে না, তাহলে মায়ার দ্বারা পরিচালিত হবে। ভক্তরা ভগবানের দ্বারা পরিচালিত হয়, আর অভক্তরা, কপট ব্যক্তিরা মায়ার দ্বারা পরিচালিত হয়। এই রকম নিম্বার্ক আদিত্য তিনি তৈলঙ্গ দেশের অন্তঃপাতি বৈদুর্যপত্তন নামে একটি নগর ছিল। তাকে মুঙ্গের পত্তন, এখন মুঙ্গের পত্তন বলে একটা নাম আছে, বর্তমানে মুঙ্গের পত্তন। এই নগরে বিষ্ণু ভক্তি পরায়ণ আরুণী মুনি সহধর্মিনী শ্রী জয়ন্তী দেবীর সঙ্গে বাস করতেন। কথিত আছে ভাগবতে পরীক্ষিত সভায় আগত যে অরুণ মুনি, সেই আরুণী মুনি বংশধর। নিম্বার্কাদিত্য দাপরের অবসানকালে যখন ভাগবত ধর্ম কপটতার দ্বারা তমসাচ্ছন্ন হয়ে পড়েছিল, এই ভাগবত ধর্ম প্রায়ই তমসাচ্ছন্ন হয়। কেন বলুন তো? কর্মী জ্ঞানী যোগী এগুলো অতটা আচ্ছন্ন হয় না। যে কর্মপন্থা, জ্ঞান পন্থা এগুলো অতটা কলুষিত হয় না, যত তাড়াতাড়ি সংক্রমিত হয় ভক্তিপথ। কেন সংক্রমিত হয়? কেন না, ভক্তিটা ঠিক প্রাকৃত জাগতিক বিষয়ের মতো। ধ্যানে বুঁদ হয়ে বসে গেলাম, অহং ব্রহ্মাস্মি, অহং ব্রহ্মাস্মি, অহং ব্রহ্মাস্মি, এইভাবে ব্রহ্মাস্মি, সেই ব্রহ্ম ব্রহ্ম ব্রহ্ম, আর কোনো চিন্তা নেই। কিন্তু ভক্তদের এই জগৎ বিষয়ক মাতামাতিটা একটু বেশি। সকলে মিলেমিশে হই হই করে হরিনাম করছে, 5 জনে হরিনাম করছে আর বাকিগুলো হই হই করছে। উপরে উপরে দেখা যাচ্ছে খুব হরিনাম হচ্ছে, কিন্তু বাস্তবিক হরিনাম করার মানসিকতা নাই। কি হচ্ছে না, জড় আসক্তিটা আরো গাঢ় হচ্ছে। শেখ জল পাইয়া উপশাখা বাড়ি যায়, এটা হচ্ছে গুরু মহারাজের ভাষা। চৈতন্য চৈতন্যের কথাটা গুরু মহারাজ বলছেন যে ভক্তিপথ খুব তাড়াতাড়ি সংক্রমিত হয় এই কারণে, জগৎ সংযোগটা খুব বেশি। ভক্তদের সঙ্গে অভক্তের মেলামেশা, ভক্তদের সঙ্গে কপট ব্যক্তির মেলামেশা, ভক্তদের সঙ্গে জগৎ সঙ্গ, জনসঙ্গ অত্যন্ত বেশি হওয়ার জন্য খুব তাড়াতাড়ি কলুষিত হয়, সংক্রমিত হয়। জগৎ নেই তো সব, ভাবনাটাও জাগতিক ভাব। প্রাকৃতের ন্যায় অপ্রাকৃত বস্তুটা কি প্রকার না, প্রাকৃতের ন্যায় বিশাল একটা কিছু, ব্রহ্ম, ভগবান, ঈশ্বর, এইভাবে তো ভাব হচ্ছে না, জাগতিক ভাব। এই জন্য খুব তাড়াতাড়ি সংক্রমিত হয় ভক্তিভাবটা, খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায়।
দাপরের শেষে সংক্রমিত হলো, 4 মহাজন এলেন, মহাত্মা এলেন, করে গেলেন, ঠিক করে দিয়ে গেলেন। আবার মহাপ্রভু এলেন, স্বয়ং ভগবান এলেন, আবার ঠিক করে দিয়ে গেলেন। মহাপ্রভু পার্শ্বদগণ এলেন, তারপরে আবার সংক্রমিত হয়ে গেল। এই নানা রকম আউল বাউল নেড়া নেড়ি ইত্যাদি ইত্যাদি হাজার অপসম্প্রদায় শুরু হয়ে গেল। তারপরে আবার শ্রী ভক্তি বিনোদ ঠাকুর এলেন, শুদ্ধ ভক্তি মন্দাকিনীকে প্রবাহিত করলেন। প্রভুপাদ এলেন, গৌরীয় মঠ স্থাপন করলেন। 1 পুরুষ, 2 পুরুষ, 3 পুরুষ, 4 পুরুষ আবার শুরু হয়ে যাচ্ছে, যে যা ইচ্ছা মতো। কোনো আনুগত্য নেই, কোনো সিদ্ধান্তের ঠিক নেই। কেউ শ্রাদ্ধ করছে, কেউ পরমার্থে শ্রাদ্ধ করে দিচ্ছে। এই রকম নানা রকম ভাবে ভক্তি খুব তাড়াতাড়ি বিষয়ের সঙ্গে সংক্রমিত হয়ে যায়। ঠিক সেই অবস্থায় নানা প্রকার ক্ষুদ্র মতে আকৃষ্ট হয়ে সমস্ত জনজীবন জীবমাত্রের যে স্বরূপ ধর্ম একমাত্র ভক্তি, এটা সরে যাচ্ছে। ভক্তি 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 মুখে বলছে ভক্তি চাই, ভক্তি চাই, ভক্তি চাই, ভিতরে অন্যাভিলাষ। স্বরূপের যে প্রয়োজন, ওই প্রয়োজনের দিকেই যে আমাদের চলতে হবে, এটা থেকে সরে যাচ্ছে। ভক্তির বাইরের খোলসটা দেখা যাচ্ছে, হ্যাঁ সব ঠিকঠাক করছে। গুরু মহারাজ একটা কথা বলতেন, বাবা বহু মানুষ আছে, হাজার হাজার লোক আছে, হরিনাম করবে, গলায় মালা করবে, তিলক করবে, সব করবে, সব করবে, কিন্তু আনুগত্য করবে না। যে আনুগত্য হলো পরমার্থের মূল, আনুগত্য করবে না। আনুগত্য না হলে হরিভক্তি হবে না। এই জন্য ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থের আকৃষ্ট হয়ে লোকসংঘ জীবমাত্রের স্বরূপের ধর্ম একমাত্র ভগবত ভক্তি, তা থেকে দূরে পতিত হয়েছিল। তখন পরম করুণাময় শ্রী বিষ্ণু এই ধর্মক্ষেত্রে ভারতবর্ষে শুদ্ধ সনাতন ভক্তি ধর্ম সংরক্ষণের জন্য তার একটি সপ্তাবেশ অবতারকে প্রেরণ করার ইচ্ছা করলেন। পরম বিষ্ণু ভক্তি পরায়ণ শ্রীমৎ আরুণী এবং পরম ভক্তিমতী জয়ন্তী দেবীকে আশ্রয় করে কার্তিক পূর্ণিমার তিথির সন্ধ্যাকালে ঠিক এই মুহূর্তে সূর্য সমপ্রভ একটি বালক রত্ন সজ্জন হৃদয়ের আনন্দ বর্ধন পূর্বক জগতে অবতীর্ণ হলেন। তিনি হলেন নিম্বাদিত্য। জগতের মানুষকে পথ দেখানোর জন্য মহাত্মাগণ আসেন অত্যন্ত দৃঢ়তার সঙ্গে। তাদের যে ভগবত বিমুখতা, ভয়ঙ্কর নারকী অভিনিবেশ, সেই অভিনিবেশ থেকে দূর করার জন্য ভগবত শক্তির প্রয়োজন হয়। কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ শক্তি বিনা নহে কৃষ্ণের প্রচার। যদি সত্যিকারের প্রচার কার্য করতে হয়, কৃষ্ণ শক্তিকে ধারণ করতে হয়। নিজের শক্তিতে হবে না, হতে পারে না, অসম্ভব ব্যাপার। নিজের শক্তিতে কৃষ্ণ ভক্তির প্রচার হবে না, মায়ার প্রচার হবে, বৈষয়িক প্রচার হবে। 10 তলা, 20 তলা, 50 তলা বিল্ডিং তৈরি করা যাবে, বিশাল বিশাল মঠ মন্দির করে লোককে আকর্ষণ করা যাবে, হরিভক্তির প্রচার হবে না। হরিভক্তির প্রচার একমাত্র কৃষ্ণ শক্তিকে হৃদয়ে ধারণ করলে তবে সম্ভব, নচেত সম্ভব নয়। স্বয়ং ভগবানের ইচ্ছায় ভগবত সপ্তাবেশ অবতার নিম্বাদিত্য আজকের দিনে এই তিথিতে ঠিক এই সময় সন্ধ্যায় অবতীর্ণ হলেন। স্বয়ং ভগবানের কৃপা জগতে বারবার বর্ষিত হয়েছে জগৎ জীবের উদ্ধারের জন্য। নিম্বাদিত্যের
আবির্ভাবের পর সারা ভারতবর্ষ জুড়ে তিনি বহু মঠ, তার সম্প্রদায়ের সম্প্রদায়ের ভক্তরা আমাদের বাংলাতে অনেক আছে। তা বিভিন্ন স্থানে, উদয়পুরে, তারপরে আমাদের এখানে সোদপুরে আছে, সোদপুরে। কোথায়? সোদপুর, সোদপুর ডাউনটাউনের কাছে বলা যায়। হ্যাঁ। উখরায় আছে, অন্ডাল স্টেশনের কাছে উখরা। বর্ধমান জেলায় রায়পুর রায়গঞ্জ মঠ আছে। এরা বলেন বর্ধমান মঠই তাদের নাকি আদি মঠ। রায়পুর রায়গঞ্জ মঠ। আরাংঘাটায় আছে, আরাংঘাটা আছে, হ্যাঁ নদীয়া জায়গায় আরাংঘাটা আছে। তারপরে বহু জায়গায় আমাদের বাংলায় প্রচুর তাদের মঠ মন্দির আছে। এখানে 16টি মঠের কথা উল্লেখ করেছেন। নিম্বারাচার্যের সম্প্রদায়ের সদাচার হিসাবে তারা তুলসী মালা ধারণ করেন, যেটা অনেক সম্প্রদায় করতে চায় না। নিম্বার্ক সম্প্রদায় তারা খুব সুন্দর তুলসী মালা, কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক, শিখা সূত্র ধারণ করেন। দীক্ষাকালে পঞ্চ সংস্কার তারা মানেন। আশ্রমবাসী চারি আশ্রমের পক্ষে কায় মনোবাক্যে জীব হিংসা বর্জন, নিরামিষ আহার, বিষ্ণু নৈবেদ্য ভোজন, এইগুলো তারা বিধি মেনে চলে। জন্মাষ্টমী, একাদশী, ব্যাস পূজা ইত্যাদি ইত্যাদি। বৃদ্ধা একাদশী যেটা পরিত্যাগ করা দরকার, যেটা আমরা গৌরীয় মঠ যেটা মেনে চলে, এটা তারা স্বীকার করেন। এই জন্য নিম্বার্ক সম্প্রদায়ের সঙ্গে আমাদের গৌরীয় সম্প্রদায়ের অনেক মিল দেখা যায়। সেই নিম্বার্ক আচার্য তিনি আমাদের প্রতি প্রসন্ন হন। আজকের এই তিথিতে, এই দিনে তিনি আবির্ভূত হয়ে জগৎকে আলো দর্শন করেছেন, মার্গ দর্শন করেছেন। তারপর পদ্মে প্রার্থনা জানাই তিনি আমাদের। সুতরাং আজকের দিনটি পরম আনন্দদায়ক, সুখদায়ক একটি দিন, যে দিনে স্বয়ং রাস পূর্ণিমা, সুন্দরানন্দ ঠাকুরের তিরোভাব, নিম্বার্ক আচার্যের আবির্ভাব তিথি। এই জন্য আজকের দিনে পরম আনন্দের সঙ্গে আমরা হরিনাম সংকীর্তন, হরিকথা শ্রবণ কীর্তনে আমরা যুক্ত হয়েছি। আমাদের অবশ্যই পরম ভাগ্য। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো। আগে চরণে ফুল দেন। আদৌ গুরু পূজা। যে আনিল প্রেম ধন, করুণা প্রচুর, যে আনিল প্রেম ধন, হেন প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর।
Come on.
नाम नाम तुलसी महाचारि विद्ये महारारि नाम नाम तुलसी
হরিহরায় নমঃ কৃষ্ণায় নমঃ হরিহরায় নমঃ কৃষ্ণায়
রাধা দামোদর রাধা বল্লভ রাধা গিরিধারী जगन्नाथ बलराम सुभद्रा सुदर्शन देव जीव की जय जय अमृतला वैष्णव विष्णुपाद अष्टादश सदस्यी त्रिनंदी स्वामी श्रीमद भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय श्रीमद भक्ति कमल मधुसूदन गोसाई परम गुरु महाराज की जय श्रीमद भक्ति सिद्धांत भाषी ठाकुर प्रभुपाद की जय श्री गौरीदास जी महाराज की जय सच्चिदानंद भक्तिनाथ ठाकुर की जय वैष्णव सार्वभौम श्री जगन्नाथ दास जी महाराज की जय गौड़ी वेदांत आचार्य श्री बलदेव विद्यावासन प्रभु की जय श्री विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय श्री नरोत्तम श्यामानंद श्रीनिवास यज्ञ पुत्र की जय श्री कृष्णदास कविराज गोसाई प्रभु की जय श्री स्वरूप दामोदर प्रभु की जय श्री राय रामानंद प्रभु की जय नमाचार्य श्री हरिदास ठाकुर की जय श्री वृंदावन दास ठाकुर महाशय की जय श्री रूप सनातन भट्ट रघुनाथ श्री गोपाल भट्ट दास रघुनाथ सर्वस्वामी प्रभु की जय प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद की जय रूपानुग गुरुवर्ग की जय अनंत कोटि वैष्णव वृंद की जय अनंत कोटि सरस्वती रण्य पादुकम की जय अनंत कोटि सरस्वती आचार्य वृंद की जय वृंदा देवी की जय भक्ति देवी की जय भगवान सिंहदेव की जय भक्तराज प्रहलाद ध्रुव नारद भागवत की जय दादर महादेव की जय विश्वविनोद आस्थान की जय रमेश्वर महादेव की जय बजरंगबली हनुमान की जय राधा गोविंद रास यात्रा तिथि बढ़ा की जय रास पूर्णिमा तिथि बढ़ा की जय ईश्वर निर्मल राजा ठाकुर शुभ अभिराम तिथि बढ़ा की जय श्री सुंदरानंद ठाकुर त्रिवार तिथि बढ़ा की जय तदियो महामा उत्सव की जय श्री कृष्ण चैतन्य मठ की जय कुंतराज भगवत की जय 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 भक्त कुंतराज भक्त भगवत की जय त्रिवेणी स्वामी परम पूज्य भक्ति चंद्र अरुण महाराज की जय जय परम पूज्य भक्ति चंद्र ठाकुर महाराज की जय जय दिवार भक्ति मोहन आश्रम महाराज की जय जय दिवार भक्ति अरुण केशव महाराज की जय त्रिरण्य जय बजरंग ब्रह्मचारी वृंद की जय भक्त मंडली की जय मातृ मंडली की जय आज की आनंद की जय निताय गौर देवानंदी हरि बोल हरि बोल हरि बोल महाराज की जय অল্প প্রসাদ আছে সব ছুড়লে কেউ পাবে না সেই জন্য হাতে দিয়ে দেবো ঠিক আছে তো আজকে অনেক ভোট দেবো না ওইদিকে দিয়ে একটা দিয়ে দেবো করতে হবে তো রূপাগুলো হয়তো অনেক থাকবে যদি সবাই ভালো থাকবে আজকে এই প্রধান বিশেষ মাহাত্ম আজকে বিশেষ সবাই হরিনাম করবে Hello.